তেতো করলায় মিষ্টি স্বপ্ন বুনছেন কৃষক। মাত্র ১.৫ মাসে ৪ থেকে ৫ লাখ টাকার হাতছানি দিচ্ছে এক একটি সবুজ ক্ষেতে। ৪ থেকে ৫ লাখ টাকা টার্গেট। দূর থেকে দেখলে মনে হয় সবুজে ছেয়ে আছে পুরো এলাকা। এমন দৃশ্য চোখে পড়বে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামে। ক্ষতি বেশ সংখ্যা হয়, গাছ কোঁকড়ানো, পচন, গাছের শাখা প্রশাখা পচন ধরে। তা যাই হোক, এই সাথে অনেক লড়াই যুদ্ধ করে তারপর এই গাছ টিকেই রাখতে হয়। এখানকার ৯৯% পরিবার কৃষির সাথে যুক্ত। বছরের বেশিরভাগ সময় কৃষি নিয়ে কথা বলে এখানকার মানুষ। কৃষি যেন তাদের প্রাণ। ৯০ জনই কৃষি কাজ করি ইনশাল্লাহ, কিন্তু আমাকে ওই মালামাল লইয়া যাতায়াত খুবই কষ্ট করতে আছি, রাস্তাঘাটের ব্যবহারে খুবই কষ্ট করতে আছি। মালামাল লইয়া যাইতে আমাকে খুব দেরি হইতেছে, দামও হইতে আছি না, টাইম মতো নিয়ে পৌঁছাইতেও পারি না। এই জন্য আমাকে রাস্তাঘাটের একটু বেশি প্রয়োজন। মানুষ এই গ্রামকে চেনে কৃষির রাজ্য নামে। অধিকাংশ কৃষক বাণিজ্যিকভাবে করলা চাষ করেন। হাইব্রিড জাত টিয়া সুপার করলার উৎপাদন হয় ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে। সময় কম ও ফলন বেশি হয়, লাভবান হচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকে আমাদের, তাহলে আমরা লাভবান হবো, প্রত্যেক কৃষিকই লাভবান হবো। আর দামটা আলহামদুলিল্লাহ ভালোই, যদি এরকম থাকে আমরা অনেক টাকা বেচতে পারবো। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে পাইকাররা আসেন এই গ্রামে। এলাকার চাহিদা মিটিয়ে এখানকার বিষমুক্ত করলা যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। একদিকে যেমন কৃষকের মুখে হাসি ফুটেছে, অন্যদিকে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকের। আগে অনেক যুবক বেকার থাকতো, এখন সবাই এই কৃষির সাথে সম্পৃক্ত এবং কৃষকরা এই সবজি দিয়ে দিন দিন স্বাবলম্বী হচ্ছে। অত্র এলাকার কৃষি পণ্য সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আজকে এই কুমিরমারার সবজি যাচ্ছে। ব্রিজ ভাঙ্গা বা রাস্তাঘাট ভালো না, কুমিরমারা মানুষের এবং নীলগঞ্জ মানুষের রাস্তাঘাটের দরকার। কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আরাফাত হোসেন। ফলন যথেষ্ট ভালো হয়েছে। এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সবসময় কিছু পচননাশক, ছত্রাকনাশক দেওয়ার কথা বলি, যেমন অ্যামিস্টার টপ, রিডেন গোল্ড। কৃষকরা ভালো ফলন পাইতেছে এবং আমরা তাদের যে কোনো পরামর্শের জন্য আমরা প্রস্তুত আছি। রাজীব বিশ্বাস, কালবেলা।